Hello and welcome to M Study. Today in this video I am going to discuss Bengali meaning and line by line analysis of class 9 lesson number 4 A Day in the Zoo by Gerald Darrell. Gerald Malcolm Darrell was an English zookeeper, conservationist and author. He founded what is now called the Darrell Wildlife Conservation Trust and the Jersey Zoo on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. The following passage is an extract from Menagerie Manor by Gerald Darrell, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of animals. The extract describes a typical day in the zoo and the experience of zoo workers and offers us an interesting insider view of the zoo. জেরাল্ড ম্যালকম ডারেল ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানা আধিকারিক, পরিবেশ সংরক্ষণবাদী এবং লেখক। 1958 সালে জার্সির চ্যানেল দ্বীপে তিনি প্রতিষ্ঠা করেন ডারেল বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট এবং জার্সি চিড়িয়াখানা। সম্ভবত ডারেল সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন তার পশুপ্রেমিক জীবনের উপর লেখা বেশ কয়েকটি বইয়ের জন্য। তোমাদের যে নিচের টেক্সটটি, যেটা আমি বেঙ্গলি মিনিং করাবো, এই টেক্সটটি তোমাদের নেওয়া হয়েছে মিনোজেরি ম্যানরের নির্বাচিত অংশ থেকে, যেখানে লেখক বলেছেন কিভাবে তিনি জার্সিতে তার নিজের একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে তাকে সাহায্য করেছিল একটি দল, সেটি ছিল প্রাণীদের সেবায় নিয়োজিত। এবং তোমাদের এই পাঠ্যাংশটিতে, তোমাদের এই টেক্সটটাতে বর্ণনা করা হয়েছে চিড়িয়াখানার অদ্ভুত একদিনের কথা, চিড়িয়াখানার কর্মচারীদের অভিজ্ঞতার কথা এবং চিড়িয়াখানার ভেতরের একজন ব্যক্তির চিড়িয়াখানা সম্পর্কে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গির কথা। চলো টেক্সটটা শুরু করা যাক। It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is one thing, এটা একটা ব্যাপার, to visit a zoo as an ordinary member of the public. একজন অর্ডিনারি পাবলিক হয়ে, একজন সাধারণ জনগণ হিসাবে চিড়িয়াখানা দেখতে যাওয়া, এটা হচ্ছে একটা ব্যাপার। It is quite another thing to own a zoo and live in it. কিন্তু এটা পুরোপুরি একটা আলাদা ব্যাপার। কোনটা? যে চিড়িয়াখানার মালিক হওয়া এবং এখানে সম্পূর্ণভাবে থাকা, এটা আলাদা ব্যাপার। একটা চিড়িয়াখানায় সাধারণ ব্যক্তি হিসাবে চিড়িয়াখানা দেখতে যাওয়া এটা একটা আলাদা ব্যাপার, এবং একটা নিজস্ব চিড়িয়াখানা মালিক হওয়া এবং সেখানে থাকা, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটাই বলতে চেয়েছেন। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. নিঃসন্দেহে এটি তোমাকে দিন এবং রাতের যে কোনো সময়ে ছুটে বেরিয়ে পশুদের দেখার সামর্থ্য তৈরি করে দিবে তোমার মধ্যে। তুমি যখন একটা চিড়িয়াখানার মালিক হবে, তোমার মধ্যে এই সামর্থ্যটা থাকা উচিত যে তুমি যে কোনো সময়, সেটা রাত হতে পারে বা দিন হতে পারে, যে কোনো সময় যেন ছুটে বেরিয়ে গিয়ে পশুদের দেখাশোনা করার মতো সামর্থ্য তোমার কাছে থাকে, তবেই তুমি মালিক হতে পারবে। It also means you are on duty 24 hours a day. এটার অর্থ ঠিক এরকম হচ্ছে, এটা ঠিক এরকম ইঙ্গিত দিচ্ছে যে তুমি দিনের মধ্যে 24 ঘন্টাই তুমি কর্তব্যরত থাকবে ওই চিড়িয়াখানার প্রতি। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। চিড়িয়াখানার বেশিরভাগ দিনগুলোর শুরু হয় ভোরের ঠিক আগে। ডন মানে ভোর। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিন্সড উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্সন। The sky will be slightly tinged with yellow. আকাশটায় ঠিক সবুজ না, ইয়েলো, হলুদ আভা ধরেছে, অর্থাৎ হলুদ আভায় একটু রঙিন হয়েছে আকাশটা এমন সময়। when you are awakened by the bird song, তুমি পাখির গানে তোমার ঘুম ভাঙবে। you can hear a robin singing, তুমি শুনতে পাবে রবিন পাখির গান। you hear the rich fruity slightly horses cries of the turquoise and a joyful blackbird. You hear the rich fruity slightly horses cries of the turquoise. তুমি টিউরাকোচের গম্ভীর মধুর সামান্য কর্কশ চিৎকার এবং এ জয়ফুল ব্ল্যাকবার্ড এবং আনন্দমুখর ব্ল্যাকবার্ডের গান শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যখন ওদের গান বা ওদের চিৎকার থেমে যাবে, শেষ হবে,
The white-headed thrush burst into an excited cry. The white-headed thrush, সাদা মাথাওয়ালা থ্রাশ পাখি, burst into an excited cry, উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে। Looking out into the courtyard on the velvet green lawns, you can see an earnest group of peasants searching the dewy grass. Looking out into the courtyard, courtyard মানে উঠোন, বাড়ির ঠিক বাইরের অংশটাকে উঠোন বলা হয়, মানে কোনো ফাঁকা জায়গা আর কি, বাড়ির বাইরের ফাঁকা জায়গাটাকে বলা হয় কোর্টইয়ার্ড। ওই উঠোনে বা ফাঁকা জায়গায় তুমি দেখবে অন দ্য ভেলভেট গ্রিন লনস, মখমলের মতো সবুজ লনে তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহ্যান্স সার্চিং দ্য ডিউই গ্রাস, একদল উৎসুক ময়ূরী শিশির ভেজা ঘাসে কী সব খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ চড়ে বেড়াচ্ছে। এ মেল পিহ্যান্স ইজ ড্যান্সিং, একটা মেল পিহ্যান্স বলেছে, মেল পিহ্যান্স মানে এখানে হবে পুরুষ ময়ূর নাচছে। হিজ বার্নিশ টেল রাইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, হিজ বার্নিশ টেল, তার চকচকে পেখম, রাইজড তুলে, তার চকচকে পেখম তুলে ও নাচছে, লাইক এ ফাউন্টেন, ঝর্নার মতো, ফোয়ারার মতো, ইন দ্য সানলাইট, সূর্যের মধ্যে, সূর্যের আলোয় বা রোদের মধ্যে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফস অ্যারাইভস, ঠিক 8টার সময় চিড়িয়াখানার কর্মচারীরা এসে পৌঁছায়, সকাল 8টার কথা বলা হয়েছে এখানে। ইউ ক্যান হিয়ার দেম সাউট গ্রিটিংস টু ইচ আদার, তারা খুব চিৎকার করে একে অপরকে অভিবাদন জানাবে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতি এবং ঝাঁটার শব্দ শোনা যাবে। You go out into the cool fresh morning to see if all is right with the Jew. তুমি বেরিয়ে পড়বে ঠান্ডা তরতাজা সকালে, তুমি সকাল সকাল বেরিয়ে পড়বে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। The monkeys and other mammals live in the long and two-storied granite house. বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা লং মানে দীর্ঘ বা লম্বা, টু স্টেরয়েড গ্রানাইট হাউস, দোতলা বিশিষ্ট গ্রানাইট পাথরের বাড়িতে থাকে। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি বিভিন্ন ধরনের কার্যকলাপ বা কর্মকাণ্ড লক্ষ্য করবে, দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, যখন গরিলাদের খাঁচা পরিষ্কার করা হয়, গরিলাদেরকে খাঁচার বাইরে বের করে দেওয়া হয়। দে গ্যালপড অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, যখন ওদেরকে খাঁচার বাইরে বের করে দেওয়া হয়, তারা তখন ওই মেঝের উপরে, দে গ্যালপড অ্যাবাউট অন দ্য ফ্লোর, মেঝের উপরে লাফালাফি করতে থাকে। কীরকম, যেভাবে শিশুদেরকে স্কুল থেকে যখন ছেড়ে দেওয়া হয়, স্কুল থেকে যখন ছাড়া পায় শিশুরা, যখন যেভাবে তারা প্রাণবন্ত হয়ে উত্তেজিত হয়ে এদিক ওদিক লাফাতে থাকে, ঠিক ওই রকমভাবে ওই গরিলারাও মেঝের উপরে লাফালাফি করতে থাকে প্রাণবন্ত উত্তেজিত হয়ে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া প্রাণবন্ত শিশুদের মতো তারা মেঝের উপর এদিক ওদিক ঘুরে বেড়ায় বা লাফালাফি করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লুরাসেন্ট লাইটস, তারা ইলেকট্রিক হিটারগুলিকে তাদের সকেট থেকে হেঁচকা টান মেরে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে, অথবা ফ্লুরাসেন্ট লাইটগুলোকে, উজ্জ্বল আলোগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করবে। ব্রেক মানে ভেঙে ফেলা। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস, স্টিফেন হাতে একটা ঝাঁটা নিয়ে ওদেরকে পাহারা দেবে, ওই বন মানুষগুলোকে পাহারা দেবে। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, প্লাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ দ্য জেরেমি, ওই খাঁচার ভেতরে, গরিলার খাঁচার ভেতরে মাইক হচ্ছে একজন কর্মচারীর নাম, এবং জেরেমির সঙ্গে ব্যস্ত থাকবে। এভার স্মাইলিং বলা হয়েছে সদা হাস্যময়, মানে হাসি খুশি। মাইক জেরেমির সঙ্গে ব্যস্ত থাকবে কিসের জন্য, ওই খাঁচাটিকে পরিষ্কার করার জন্য। দে সুইপড আপ দ্য ম্যাস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, তারা ফ্লোরটাকে, মেঝেটাকে ভালো করে পরিষ্কার করবে ঝাড় দিয়ে, এবং তার মধ্যেকার যে জঞ্জালগুলোকে, নোংরা আবর্জনাগুলোকে বার করবে, এবং ফ্রেশ মানে
সাদা রঙের ফ্রেশ হোয়াইট মানে সাদা তরতাজা সডাস্ট কাঠের গুঁড়ো বেছাবে। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এটা তোমাকে আশ্বস্ত করাবে। কারা করাবে? ওই কর্মচারীরা, অর্থাৎ তোমাকে আশ্বস্ত করাবে মানে ওই চিড়িয়াখানার মালিককে আশ্বস্ত করাবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাস্টেল অ্যাবাউট দ্য কেজেস, সমস্ত প্রাণীরা, অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার, খুবই উৎসুক এবং উত্তেজিত থাকবে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিনের শুরুতে, এবং উৎসুক বা উত্তেজিত হয়ে তারা ছটফট করবে খাঁচার মধ্যে, হইচই করবে। অ্যাটম দ্য ব্ল্যাক সেলিভিস অ্যাফ ক্লিং টু দ্য ওয়ার্স বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, কালো রঙের সেলিভিস বন মানুষ যার নাম অ্যাটম, সে একটা তার আঁকড়ে ধরে ঝুলে থাকবে এবং দাঁত বের করে তোমাকে অভিবাদন জানাবে।